নমস্কার বন্ধুরা, আমি নীলিকা দিদিমণি আবার এসে গেছি। আজকে আমরা ক্লাস 3 ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অগস্ট সংখ্যা 2021টা শুরু করব। চলো এবার শুরু করা যাক। প্রথমে এখানে লেখা আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এই পুরো প্যাসেজটাকে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ওয়ান্স আপন এ টাইম একদা 3 ফিশেস লিভড ইন আ লেক। 3টে মাছ লেকে বসবাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তারা খুব ভালো বন্ধু ছিল। অল 3 অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। তারা তিনজনে একে অপরের থেকে পৃথক ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট। প্রথমজন ভাগ্যে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। সে ভাবত যা ঘটার তাই ঘটবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্বিতীয়জন ছিল বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ আ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। কী করে একটা সমস্যার সমাধান করতে হবে সে তার বুদ্ধি দিয়ে সেটা সমাধান করে নিতে পারবে। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। তৃতীয়জন ছিল একজন জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন। সে কোনো কাজ করার আগে লম্বা অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে তারপর সেই কাজটা করত। এবার অ্যাক্টিভিটি 1। write T for true and F for false against the statements in the boxes given below। যেটা সত্য সেটাতে হচ্ছে টি লিখতে হবে ক্যাপিটাল টি, আর যেটা মিথ্যা সেটাতে ক্যাপিটাল এফ লিখতে বলেছে। নিম্নলিখিত যে বক্সের মধ্যে লিখতে বলেছে নিচের স্টেটমেন্টগুলোতে। এ দেয়ার ওয়ার 3 ফিশেস। সেখানে 3টে মাছ ছিল, লেকের কথা বলা হচ্ছে, লেকে তার 3টে মাছই ছিল। ট্রু দ্য ফিশেস লিভ ইন আ রিভার। ফলস তারা লেকে বসবাস করতো, রিভারে নয়। দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার। ফলস এফ ক্যাপিটাল এফ। তারা একে অপরকে মোটেই ঘৃণা করতো না, তারা ছিল ক্লোজ ফ্রেন্ডস, তাহলে এটা ফলস হবে। এবার অ্যাক্টিভিটি 2। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। কোন মাছটা বুদ্ধিমান ছিল। অ্যান্সার দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্বিতীয় মাছটা ছিল বুদ্ধিমান। বি হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন। তৃতীয় হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু, তৃতীয় মাছটা কোনো কাজ করার আগে কি করতো। অ্যান্সার দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশন। তৃতীয় মাছটা কোনো কাজ করার আগে অনেক ভাবনা চিন্তা করে কাজটা করত। সি হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক। প্রথম মাছটা কী ভাবতো। অ্যান্সার উত্তর দ্য ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। যা ঘটবার তা ঘটবে। ও তো ভাগ্যে বিশ্বাস করতো, তাই যা ঘটবার তাই ঘটবে বলেই ভাবতো প্রথম মাছটা। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2 আমাদের শেষ হলো। এবার আমরা অ্যাক্টিভিটি 3তে প্রবেশ করলাম। অ্যাক্টিভিটি 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট। নিম্নলিখিত শূন্যস্থানগুলো পূরণ করো এই লিস্টে দেওয়া শূন্যস্থানে শব্দগুলো দিয়ে। এখানে গেটস আছে, ইটস আছে, কাটস আছে। রুবিনা কাটস বিয়ার্ড উইথ আ নাইফ। রুবিনা তার দাড়ি কাটত ছুরি দিয়ে। দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান। পৃথিবী সূর্য থেকে আলো পায়। লায়ন ইটস প্লেস। সিংহ মাংস খায়। এখানে রুবিনাটা মেয়ে লাগছে, আর বিয়ারটা নাইফ দিয়ে কাটার থেকে অন্য কিছু দিয়ে কাটলে ভালো হতো। চলো
আচ্ছা, প্রশ্ন যেমন আছে আমরা তেমন করলাম। অ্যাক্টিভিটি 4-এ এবার আমরা প্রবেশ করব। অ্যাক্টিভিটি 4, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। রাইট 5 সেন্টেন্স মানে 5টা বাক্য লেখো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, জলের প্রয়োজনীয়তা সম্পর্কে। তাহলে প্রথমে আমরা হেডিং লিখবো একটা। হেডিংয়ে কি লিখবো? দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, জলের প্রয়োজনীয়তা। ওয়াটার মিন্স লাইফ, জল মানে জীবন। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, বাথিং, কুকিং, ক্লিনিং এটসেট্রা, ইটিসি মানে এটসেট্রা। আমরা জল ব্যবহার করি পান করতে, স্নান করতে, রান্না করতে, পরিষ্কার করতে। ওয়াটার ইজ ইউজফুল টু গ্রো প্ল্যান্টস, জল হচ্ছে গাছেরা যে বৃদ্ধি পাচ্ছে, অ্যাকচুয়ালি গাছ খাদ্য তৈরি করতে কিন্তু জল ব্যবহার করে। ঠিক আছে, এখানে বৃদ্ধির কথা বলা হয়েছে, খাদ্য তৈরি করতেও জল ব্যবহার করে, যেটা হচ্ছে লিখতে পারো। ইট ইজ বিং ইউজড ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস অলসো, এটা শিল্পতালকে ব্যবহৃত হয়। ওয়াটার ইজ প্রিসিয়াস ন্যাচারাল রিসোর্স, জল হচ্ছে খুব মূল্যবান প্রাকৃতিক সম্পদ। উই শুড নট ওয়েস্ট ওয়াটার, আমাদের জল অপচয় করলে চলবে না। এটাই 5টা ইম্পর্টেন্ট জলের। ঠিক আছে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ 3 অগাস্ট সংখ্যা আমরা করে ফেললাম। বলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।